হুজুর আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন হাবিবে রসুল, গজলটা একটু গাইবেন। হ্যাঁ, ওটা কোন গজল রে বা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলুন, নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বাপরে, তো ভালোই পারেন বা। ঠিক আছে তো ইনশাল্লাহ। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে। বলবো? হ্যাঁ, মায়ার কণ্ঠে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? আরো দেওয়া লাগবে। একটা লোক তো বললেন না হুজুর আজান শুনালেন, এতদিন পর আসছেন, দেখা হইলো, নেন 100 টাকা দিলা, কিছু খাইন হাত দিয়ে। একটা ভাই তো আমার তুলবেন না, এটা বাগান তো এই কথা বললেন। তাহাব্বু তাহাব্বু দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, তবে সেটা হাত দিয়ে নিয়ত হইতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর আরো মায়ের কণ্ঠে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলে এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনা সুরটা ভিন্ন স্টাইল। আরবে যখন দেয়, সৌদি আরবে হেরেম শরীফের এরিয়ার মধ্যে ওইটা আলাদা, মক্কাটা আলাদা, মদিনারটা আলাদা। মক্কাতে যখন দেয় তখন হেরেম শরীফের মসজিদের এরিয়ার মধ্যে নরম কণ্ঠে মোটা গলার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মক্কা। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله আবার যখন এই আজানটা মদিনায় দেয় তখন নরম কণ্ঠে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মারহাবা কর। মাঝে মাঝে পল্লী গায়ে আজান দেবা, ঠিক না? টেকা কমের আজান, গ্রামের আজান, আজান শুনলে আরো ঘুম আসে। আগে ঝড় তুফান হলে আমার নানিদের দিকে কোথাও আজান দিত, ঝড় কমে যাবে, বাতাস কমবে। এখন আজান দিলে আরো বাতাস আসে, ক্যাঙ্কা করে দেয়। কম আপনি ধামঘাটে নাই, দেখবেন কিভাবে দেয়। আসসালাতু খায়রুম কথা কন, আর কথা কন, ঠিক না? কি আবার এই আজান শুনে আরো ঘুম আসে, কতক্ষণ ঠিক কিনা? এক জায়গায় আবার দিচ্ছি, একামত দিচ্ছে, ওই দাঁড়িয়ে কাতার সোজা করে, মোবাইল বন্ধ করে, সামনের কাতার পূজা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ, আইয়া আযা আইয়া আলাল ফালাহ, আইয়া আলাল কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাত। কথা কয় না বলে আরে ভাই, আজান দেওয়া লাগবে সই শুদ্ধ ভাবে, ঠিক কিনা? ওই আজানটা ওইভাবে না দিয়ে যদি এভাবে শুদ্ধ করে দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর একামাত্র যদি এভাবে দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله বরকত হবে কি হবে না? জমানা হবে কি হবে না? এই জন্যই নুরানি মাদ্রাসার দরকার। এই জন্যই কিসের দরকার? নুরানি মাদ্রাসার দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। দিসো আল্লাহ আর দিও কাইরা নিও না, দানকারীকে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলেন আমিন। দিসো আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা মোরা টের পাবো না, ঠিক না? দিস ধন আর দিও কাইরা নিও না। বলা তো যেদিকে দেই ওদিকে ভাল লাগে বাবা। আমার নানি করতো তুই গেলে এলেও ভাল লাগে, তুই গেলে এলেও ভাল লাগে। তো যাই হোক, দেখেন আপনারা দেখতেছেন যে আমি লুঙ্গি পরা মানুষ। এই লুঙ্গি পরে আমি দেশের বাইরে যাই, আমি সাদা সিধা ভাবে চলি। তবে আগে পোশাকের খুব বাহাদুরি ছিল আমার, হার রঙের পোশাক পরতাম, কথা কয় না, দেখছেন না অনেকে। এখন সাদা সিধার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, মাশাআল্লাহ। আমাদের প্রান্ত ভাই উনি নগদই টাকা দান করে দিছি, 10,000 টাকা। আগামী বছর এই মাহফিল আরো সুন্দর হোক, এটাকে আপনারা চান কি চান না? আগামীতে আমার চাইতে আরো একটা ভালো বক্তা, দামি বক্তা আসুক, এই কামনাটাই আমার থাকলো। কারণ আমি যেহেতু আশেপাশে আসবো, এখানে আর আসার দরকার নাই। হ্যাঁ ঠিক না? জি হ্যাঁ। কি রে কি করছ রে বা? জি ভাই, আগে টাকাটা আমার হাতে দেন না হাতায় দিই। দিল প্রান্ত, ধরলো আব্দুল খালিক শরীয়তপুরি শান্ত, কথা কয় না রে। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলে না আমিন। আল্লাহ আমার এই প্রান্ত ভাইয়ের দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বলে না আমিন। এবার আমি আজান দেব, ঠিক আছে, কিন্তু বাকি কথাটা আমার ফিনিশিং দিতে হবে। লড়া চড়া বন্ধ করতে হবে, আর যেন কোনো ডিস্টার্ব না হয়, ঠিক আছে? দেখি আর কি কি সিলিপ আছে রে। আসসালামু আলাইকুম হুজুর, হিন্দুদের মন্ত্র একটু বলবেন। ওটা আর হবে না রে বা হুজুর। আমার আল্লাহ ভালোবেসে নাম দিয়েছেন হাবিবে রসুল, গজলটা একটু গাইবেন। হ্যাঁ ওটা কোন গজল রে বা? রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলুন নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান।
রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বাপ রে, তো ভালোই বানানো বা কষ্ট দিলা, দোয়া করে দে ভাই। হ্যাঁ, তাহলে আবার একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার বন্ধুরি 1 বছর পর সাহাবিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ রে, আমার আনাসকে আল্লাহ পাক ধনী বানাইলে, এমন ধনী বানাইলেন বাবা জীবন করে বলবো কেউ নড়াচড়া করবেন না, বসার জায়গা থাকলে বসে করবেন। এই পাগল কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাবে। তবে যুবক বন্ধুদের মনের আবদার হইল একটু শ্রুতি মধুর কণ্ঠে আযান শোনানো। বাবাজি আগের মতন সেই কণ্ঠ সুর আছে কিনা জানি না, আমার বন্ধুগণ পারবো কি পারবো না আল্লাহ জানে। পারবো? বই কোথায়? একটা কিতাব দাও। বলেন পারবো কি পারবো না? আমার বন্ধুগণ কবুল করার মালিক কে? আবার বলেন কবুল করার মালিক কে? তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, আরো তোমার নাম আছে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, জয় আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জয় আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, জানা মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, জয় আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, জয় আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। যারা কোন মারহাবা, আর যারা কোন মাশাআল্লাহ। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ রে, আল্লাহ রাসূলের আমিন বলার বরকত আর আমি আনাসের মায়ের দোয়ার আমিন বলার বরকত, মায়ের দোয়ার বরকত, আল্লাহর হাবিবের দোয়ার আমিন আমিন বলার বরকত, এমন রেজাল্ট আল্লাহ দান করে দিলেন। 1 বছরের মধ্যে আমার আনাসকে আমার আল্লাহ এমন ভাবে ধনী বানায় দিলেন। এলাকার মধ্যে, পত্র এলাকার মধ্যে ওই সময়, ওই বছর, ওই মক্কা মদিনার ওই দেশে আমার বন্ধুগণ সমস্ত খাজুরের বাগানের প্রত্যেকটা মালিকের খাজুরের গাছে খাজুর দিল আল্লাহ বছরে 1 বার, আর আনাসের বাগানের প্রতিটি গাছের মধ্যে আল্লাহ খাজুর ধরে দিল বছরে 2 বার। আনাসের মা বলে, পৃথিবীর মানুষরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের মধ্যে নবীজির আমিন বলার বরকতে, আমি মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ আনাসকে যুগের ধনী বানায় দিল। সেজন্যই রাসূল বলেছেন, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত আমি নবীর চাইতেও বেশি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এখন ভুলে গেছেন কিনা জানি না, মনে রাখছেন কিনা জানি না, মায়ের চেহারার দিকে তাকানো মহাব্বতের নজরায়, এটার নাম ইবাদত। দুনিয়ার সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন কে? এবার বলেন তো দেখি, ইবাদত করি কার?
সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না বাবা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। কি সুন্দর পরিবেশ লাগতেছে, তাই না ভাই? ভালো লাগতেছে না ভাই? মনে হচ্ছে কোরআনের ক্লাস চলতেছে। জানা থাকলে গুনগুন করে পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাবাজি, ভালো পরিবেশে একটা আবদার করব 3 মিনিটে। যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতের সাথে হাত লাগাইয়া 10টা যুবক দেখতেছে এই মাহফিলের ময়দানে। আগামী বছর এই যুবকরা এই বছর খুব টেনশনে ছিল। আমি আমার স্নেহ সাদ্দাতকে বলে দিয়েছি, বৃষ্টি যদি ঠেকাইতে না পারি, কিসের হুজুর হইছি রে, বৃষ্টি হবে না, যা তারিখ দিন ভাই আল্লাহ ইজ্জত রক্ষা করবে। বলেন আল্লাহ দোয়া কবুল করছে কি করে নাই? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি এই শেষ সময় মোনাজাতের পূর্বে অত্র নুরানি মাদ্রাসার পক্ষে মাহফিলটা সুসম্পন্ন করণের লক্ষ্যে 10টা যুবকের কাছে আমি আবদার করব, 1 বছরের মধ্যে আগামী বছরের মাহফিলের জন্য 3,000 টাকা দিয়ে দিবেন। আজকে বাকিদের নাম লেখাইবেন। এই গ্রামের কোন ভাই আছেন গো, কোন বাজান আছেন, আল্লাহ পাক বাঁচায় রাখলে আজকে এই কাবা ধরা মানুষটার হাতের সাথে হাত লাগাইয়া, অথবা আপনি নামটা বলবেন, হুজুর আমি 3,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে দেব, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবে। 10টা লোকের কাছে আমি একটু ওয়াদা চাই। 1 নাম্বার কোন বন্ধু আছেন গো ভাইয়া? আয় আল্লাহ, আমার ভাই জানগো মুস্তাফা ভাই, আজকের মাহফিল সম্মানিত পরিচালক আল্লাহ গো আকরাম ভাই আতিয়ার রহমান, 3,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। 2 নম্বর কোন বাপজান, কোন ভাইজান আমার আছে? ওই যে 2 নম্বর, কি নাম ভাই? নাম কি ভাইয়া? মোহাম্মদ আব্দুর রহমান। মোহাম্মদ আব্দুর রহমান, 3,000 টাকা। 3,000 টাকা। হ্যাঁ, 3,000 টাকা। আচ্ছা, কে? আমি। মাশাআল্লাহ। আর এক আব্দুর রহমান। আপনার নাম আব্দুর রহমান? ঠিক আছে, বসেন বসেন। হাফিজুর রহমান, হাফিজুর রহমান আর এইদিকে আব্দুর রহমান মন্টু, 2 জন মিলে 3 করে 6,000। ওদিক দিয়া বাজান রে আতিয়ার রহমান 3,000। এই তো হয়ে গেল 3 জন। আর আগে 7 জন রে বন্ধু। 4 নাম্বার নুরুল ইসলাম ভাই, আরে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনে রহরিনী চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না। বনে রহরিনী চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। আবুল কাসেম, আবু কাসেম ভাই 3,000। মাশাআল্লাহ, এদিকে ইসলাম ভাই 3,000, ওদিকে 3 জন। মাশাআল্লাহ, মাসুদ রানা ভাই মাশাআল্লাহ, তিনি 3,000। এই তো 6 জন এলো, আর লাগে 4 জন হইল। 6 রইল না, আমার কোনো ভয় হবে, আমার জয় হবে না, মুমিনদের কোনো পরাজয়। কথা বলেন ঠিক কিনা? আর 4টা লোক লাগে রে ভাই, 3,000 উপরে। আব্দুল কিনা, এটা তো আবার এই ব্যাখ্যা পাহলো, হয় 6,000 নাইলে 3,000। আলহামদুলিল্লাহ। আমার ভক্ত, আল্লাহ গো আমার পাগল ভক্ত, ওরে চিনিল যারা পাইল তারা, ওরে সঠিক ভাবে চিনিয়া কেউ হলো সর্বহারা, আবার কেউ হলো গৃহহারা।
মূলে তারা আল্লাহ নবীর পাগল পারা, চিনিল যারা পাইল তারা। ঠিক কিনা? কেবা গলা নষ্ট হয়ে গেছে রে। হ্যাঁ, মুস্তাকিম নামে 3000 টাকা মোস্তাক, তুই আরো মাই করতো কিনতে পারতেন না দিদি লে আমি গান কম দিবি হতে আচ্ছা ওদিকে 6 আর এদিকে 1 কত হইলো? না না না, ওদিকে 7 আর এদিকে 1 কত হইলো? আর আল্লাহকে কত? আর 2 জন। আর কথা কই না তো ভাই, বস তো, বস বস। সিটকি হয়েছে থো। রুবেল হোসেন 3000 টাকা রুবেল 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 হোসেন 3000। আর কেউ আছে? দেখো ব্যাংকে 3000 টাকা আমি দিব আপনি এই যে সভাপতি সাহেবের বাবা কইতেছে হুজুর বাকি 3000 আমি দিয়ে দেবো, আপনি বাকি ওয়াজ করেন তো। তার মানে মজা গেছে বা কথা কয় না, কথা কম ঠিক কিনা? ইতিহাসের পাতায় আজকের ওয়াজ লেখা থাকবে। তাহলে বহুদিন পর আমাদের মনে মনে মিলন হয়ে গেছে। মনের মানুষ যদি পাওয়া যায়, বাপরে বাপ, টাকা পয়সা খাতে না। ঠিক কিনা কম? রাত আর দিন কি ভালোই লাগে, খালি ভালোই লাগে। ভালো লাগানোর মালিক কে? নারায়ণ তাকবীর। আবার মন চালো আব্বার জন্য আবার এবার যাচ্ছি। যাক, আল্লাহ কবুল করুন। 2016 সালে গিয়েছেন, আবার মন চাইছে এখন বাবার নামে আবার এই যে চলে যাবে জুইফুর রহমান হইয়া, আল্লাহর ঘরের মেহমান হইয়া। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হয়েছে ভাই? বস, সবাই বসেন। এখন আমি বাকি কথাটা আজান এত রাখতে না দিই। হ্যাঁ, দেওয়া লাগবে? কেউ দেওয়া লাগবে? হ্যাঁ, এই উঠেন না কেউ, থামেন থামেন। আচ্ছা, আজান দিতে পারি এক শর্তের বিনিময়। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়া লাগবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে। বলবো? হ্যাঁ, মায়ার কণ্ঠে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? আরো দেওয়া লাগবে? একটা লোক তো বললেন না হুজুর আজান শুনালেন, এতদিন পর আসছেন, দেখা হইলো, নেন 100 টাকা দিলা, কিছু খাইন হা দিয়ে। একটা ভাই তো আমার তুলবেন না, এটা বাগান তো এই কথা বললেন। তাহাব্বু তাহাব্বু, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, তবে সেটা হাত দিয়ে নিয়ত হইতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর আরো মায়ের কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলে এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনা সুরটা ভিন্ন স্টাইল। আরবে যখন দেয়, সৌদি আরবে হেরেম শরীফের এরিয়ার মধ্যে ওইটা আলাদা, মক্কাটা আলাদা, মদিনারটা আলাদা।
মক্কাতে যখন দেয় তখন হেরেম শরীফের মসজিদের এরিয়ার মধ্যে নরম কণ্ঠে মোটা গলার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা মক্কা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন এই আজানটা মদিনায় দেয় তখন নরম কণ্ঠে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. মারহাবা কর। মাঝে মাঝে পল্লী গায়ে আজান দেবা, ঠিক না? একা কমের আজান, গ্রামের আজান, আজান শুনলে আরো ঘুম আসে। আগে ঝড় তুফান হলে আমার নানিদের দিকে কোথাও আজান দিত, ঝড় কমে যাবে, বাতাস কমবে। এখন আজান দিলে আরো বাতাস আসে, ক্যাঙ্কা করে দেয়। কম আপনি ধামঘাটে নাই, দেখবেন কিভাবে দেয়। আসসালাতু খায়রুম কথা কন, আর কথা কন, ঠিক না? কি আবার এই আজান শুনে আরো ঘুম আসে, কতক্ষণ, ঠিক কিনা? এক জায়গায় আবার বেশি একামত দিচ্ছে, ওই দাঁড়িয়ে কাতার সোজা করে, মোবাইল বন্ধ করে, সামনের কাতার পূজা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মাদ রাসূলুল্লাহ। আইয়া আলাল ফালাহ, আইয়া আলাল কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাত। কথা কয় না বলে এর না। আরে ভাই, আজান দেওয়া লাগবে সই শুদ্ধ পাবে, ঠিক কিনা? ওই আজানটা ওইভাবে না দিয়ে যদি এভাবে শুদ্ধ করে দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর একামাত্র যদি এভাবে দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ,
أشهد أن لا إله إلا الله কতক্ষণ ঠিক কিনা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله বরকত হবে কি হবে না জানেন হবে কি হবে না এই জন্যই নুরানি মাদ্রাসার দরকার এই জন্যই কিসের দরকার নুরানি মাদ্রাসার দরকার আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন জোরে কোন আমিন এবার কেউ উঠবেন না ভাইয়া ভাই না ভালো বাজান বাজান আমার কথাটা শুনতে দেন একটু শোনেন এখন আমি আপনাদেরকে এমন একটা উপহার দিব অন্তর থেকে আমার জন্য খালি দোয়া করতেই থাকবে বলবো বলবো পৃথিবীর সব মানুষের চাওয়া পাওয়া হইল তিনটা বলেন কয়টা আবার কোন পৃথিবীর সব মানুষ আমরা চাই জীবনভর সুস্থ থাকতে একটু মনোযোগ হয়ে কথাটা শুনে জবাব দেন পৃথিবীর সবাই আমরা চাই ধনী গরিব জীবনভর সুস্থ থাকতে ঠিক কিনা নাম্বার 2 টাকা কম থাক বেশি থাকুক মরণের আগ পর্যন্ত যেন কারো কাছে হাত পাততে না হয় অভাব যেন না আসে নাম্বার 3 মুসলমান হিসাবে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মরতে চাই এই তিনটা সম্পদ কে কে চায় দুই হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর হাত নামান কেউ দোয়া না করে যাবেন না এখন আমার সাথে একটু বলেন তো আপনারা তো এটা অনেকে জানেন যে আমার হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো এটা তো জানেন আগে ছিলাম হকারি বক্তা বাজাইরা বক্তা এখন হকারি বাজারি বক্তা নাই এখন দেখলে দূর থেকেও অনেকে দেখলে মনে করে যে এটা আলেম আলেমের একটা সুরত আছে কথা কম ঠিক কিনা মোহতারাম হাজরিন আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে এই জন্য আল্লাহওয়ালা আলেমদের পক্ষ থেকে আপনাদেরকে তওবার নিয়তে একটু বলতে চাই আপনারা আমার সাথে বলবেন বলেন ইয়া আল্লাহ মা বোনেরা আপনারাও গুনগুন করে বলবেন বলেন ইয়া আল্লাহ না ভাই এতগুলো মানুষের ডাক হচ্ছে না ভাই বলেন না ইয়া আল্লাহ রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ঈমান যুক্ত মরণ আবার দরদ করে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ঈমান যুক্ত মরণ ইয়া আল্লাহ আমাদের নসিব করেন জোরে বলেন আমিন এই তিনটা সম্পদ পাবেন যদি একটা সুন্নত আপনি একটু গুরুত্ব সহকারে বেশি বেশি পালন করেন সব সুন্নতই বরকতওয়ালা তন্মধ্যে একটা সুন্নতের কথা আছে এইভাবে আবু দাউদ শরীফের হাদিস আমি কি বলবো বলেন বলবো ভাইয়া লড়াচড়াটা শেষ হয়নি ভাই ও ভাই বসেন ভাই এতক্ষণ ধৈর্য ধরলেন আর এই আমার এই শেষ সময় কেন চাষ শেষ হলে থাক আমার তো চাষ শেষ হয়নি হ্যাঁ কয়টা সুন্নত না কয়টা সম্পদ সুন্নত কয়টা সেটা কোন সুন্নত আবু দাউদ শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত এর নর নারীগণ যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে কয় হাত কোন পর্যন্ত কখন কখন আবার শোনেন যদি কোনো মুসলমান নর নারী খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে বুঝে থাকলে আবার বলেন কয় হাত কোন পর্যন্ত একটু দেখান তো ভাই
কষ্ট করে একটু দেখান, আমলে সহজ করার জন্য, মনে রাখার জন্য। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যাহারা পালন করিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে জটিল কঠিন ক্যান্সার, মহামারী, মরণব্যাধি, রোগ, ভাইরাস তাদেরকে স্পর্শ করিতে পারিবে না। সুবহানাল্লাহ বলেন। আরো চমৎকার বিষয় হলো, তাদের যদি ঋণ থাকে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা এই সুন্নত পালন করার বরকতে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। নাম্বার 3, সুন্নত হলো উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে শেষ ভালো দা। তাহলে ভাই আজকে থেকে কি ওয়াদা দেওয়া যায়? ইনশাআল্লাহ আমরা এই সুন্নতটা পালন করব। খানা খাওয়ার আগে পরে কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত ইনশাআল্লাহ। এইরকম সহজ সাদিক সুন্নত। আপনারা জানেন যে আমি প্রতি বছর কিছু কিতাব লেখালেখির কাজ করি, কারণ লেখক হিসেবেও বাংলাদেশে আমার নাম আছে। তো এই জন্য আপনি যেন সহজে আল্লাহওয়ালা হতে পারেন, আমি একটা কিতাব লিখেছি সুন্নতে রাসূল। আমার ঘরও এই কিতাবের তালিম হয়। আপনার ঘরের অভাব দূর করার জন্য, অশান্তি দূর করার জন্য, রোগ বালা মুসিবত হটাবার জন্য আপনি বাবা হয়ে সন্তানের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, মা হয়ে সন্তানদের জন্য নিয়ে যাবেন, মায়েরা পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যের জন্য নিয়ে যাবেন, ভাই হয়ে বোনের জন্য নিবেন, বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন। এই কিতাবের মধ্যে সহজ সহজ সুন্নত আছে, কিভাবে আপনি টুপিটা মাথার দিবেন, দুটা স্যান্ডেল কোন পায়েটা আগে পরবেন, কোনটা আগে খুলবেন, মেসওয়াক কিভাবে ধরবেন, কোন পাশের থেকে দাঁতন করা শুরু করবেন, শেষ করবেন আবার কিভাবে, অনেক সহজ সহজ সুন্নত দেওয়া আছে, ইম্পর্টেন্ট সুন্নত গুলো। এই বইটার শেষ পৃষ্ঠায় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, আল্লাহ ওয়ালাদের নির্দেশে যেহেতু এই কিতাবটা লিখেছি, এই কিতাবটা আপনার ঘরে ঢুকলে ইনশাআল্লাহ বরকত থেকে মাহরুম হবেন না। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, যদি আপনার কাছে থাকে, যদি প্রয়োজন মনে করেন, আমার ভাইরা আপনার এই কিতাবের টাকায় আমার মাদ্রাসার ছেলেদের খানার জোগাড় হবে। আপনি আপনার পারিবারিক শান্তি আর অর্জনের জন্য একটা কিতাব মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে আপনি মুনাজাতের পরে নিয়ে যায়, স্টেজে আছে, যাদের প্রয়োজন আপনি কিতাবখানা নেবেন। আর আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা এই কিতাবের মধ্যে দেওয়া আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যাদের প্রয়োজন এই কিতাব আছে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সুন্নত ওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ভাই অনেকে দাদা দাদি নাই, নানা নানি নাই, মা বাপ নাই, ছেলে সবে নিয়তে পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। একটু জিকির করে লা ইলাহা। তোমাকে প্রতিদিন বলে দিতে হয় লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন না, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাই দোয়া করে দে ভাইয়া, আতিয়ার ভাই। জি, যারা বই নিচ্ছেন, জি ঈদগাহ মাঠে ইমাম নিয়োগের সার্কুলার জি আগ্রহী আলেম ভাইরা যেন আগামী বড় শিবপুর ঈদগাহ মাঠে ইমাম নিয়োগের সার্কুলার হয়েছে। যে সমস্ত আলেমগণ আছেন আগামী 8 তারিখ আপনাদেরকে 8 তারিখের মধ্যে আপনারা সভাপতি বা সেক্রেটারি বরাবর আপনাদের প্রয়োজনীয় যে কাজগুলি আছে আপনারা যোগাযোগ করে আপনারা সেরে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। এই যে বই যারা নিচ্ছেন, নিলেন, ঠকেন নাই, কত টাকা পয়সা কত টাকা নষ্ট করে। 100 টাকা ওলামাদের মাদ্রাসায় দিলেন, কত পীরের সাথে আপনারা মুসাফা করেন। আমি তো বলতে পারতাম যে আমার হাতে আপনার টাকা দেন, বলতে পারতাম না ভাইয়া। আমি একটা কিতাব আপনার হাতে তুলে দিলাম যাতে এটা সওয়াবও হয় এবং আপনার উপকারও হয়, আমার উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। হ্যাঁ মা বোনেরা, আপনারা এই কিতাবটা হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ 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 আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, যে এক্ষুনি দোয়া হচ্ছে, দোয়ার পরে আপনারা তাদের কিতাব আপনারা নিতে পারবেন, সমস্যা নেই, দোয়া করে দিচ্ছে। জি ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الإسلام والمسلمين
اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين